500, 1000, 1500, 2000, 2100, 2200, 2300, 2400, 2500, 2550 রিয়াল। টোটাল আমার কাছে আছে 2550 রিয়াল। তো এই টাকাগুলোর ভিতরে কফিলের ফায়দা, খানা খরচ, রুম ভাড়া সবকিছু বাদ দিয়ে কত রিয়াল থাকবে এখন আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে দেখেন 500 রিয়াল রাখিয়ে দিতেছি কফিলের ফায়দা। আমি কাজ করি বা না করি, রুমে বসে থাকি, অসুস্থ থাকি, যেটাই করি না, কফিলের জন্য 500 রিয়াল রাখিয়ে দিতে হবে প্রতি মাসে। কারণ এটা শুধু কফিলের ফায়দা না, এটা আবার যে আকামার খরচের সময় একটু কম আসে, কারণ একসাথে নেই আর কি, তারপর আমি প্রতি মাসে আমার রেখে দিতে হয়। তো এখানে 500 রিয়াল আমি রেখে দিলাম, এটা হলো কফিলের ফায়দা। এবার রুম ভাড়াতে আসি। রুম ভাড়ায় 250 রিয়াল, তারপর যায় কারেন্ট বিল, এই তারপর যা ফানির বিল আছে, এগুলো সবগুলো মিলায় প্রায় 400 রিয়াল, 450 রিয়াল এরকম আসে। তো আমি সেটার জন্য 450 রিয়াল রাখি দিই। 50, 150, 250, 350, 450, 450 রিয়াল আমি এখানে এই যে রুম ভাড়া, কারেন্ট বিল আর যে ফানির বিল আছে এটার জন্য 450 রিয়াল রাখি দিলাম। তো আমার জন্য এখানে আছে আর 1600 রিয়াল। 1600 রিয়ালের ভিতরে এখনো কিন্তু আমার খানা খরচ বাকি আছে। খানা খরচ, আমার এমনিতে আউট খরচ, সেগুলো কিন্তু বাকি আছে। তো সেগুলোর জন্য মনে করেন যে আমি আরো 500 রিয়াল রাখি দিলাম। আর এখানে আমার কাছে আছে কত রিয়াল? 1100 রিয়াল। 1100 রিয়ালে বাংলার কত আসে? বাংলাদেশে এখন 1000 রিয়াল হলো যে 32,000 টাকা। এখানে সৌদির 1000 রিয়ালে বাংলার 32,000 টাকা। তো 100 রিয়াল হলো যে 3000, 3200, প্রায় ধরেন না 35,000 টাকার মতো আছে আমার কাছে এখানে। তো আমি 2550 রিয়াল ইনকাম করার পরেও মনে করেন যে আমার জন্য আছে 1100 রিয়াল। কফিলের ফায়দা, খানা খরচ, রুম ভাড়া বাদ দিয়ে আমার জন্য আছে 1100 রিয়াল, বুঝেন। তো তার থেকে তো ভালো ভাই যে মালিকানা বিষয়ে চাকরি করাটা ভালো না? আমি যদি হাউস ড্রাইভার হতাম এখন, তাহলে আমার যে 1500 রিয়াল নর্মালি পাইতাম, খানা থাকা সবকিছু কফিলের। কিন্তু 1500 রিয়াল আমার জন্য প্রতি মাসে আমাকে 1500 রিয়াল কফিল দিয়ে দিত। তো ফায়দাটা আমার না। তো ভাই আমি একটা কথা বলি, ফ্রি ভিসা না আসে, আপনারা মালিকের ভিসা আসেন, হাউস ড্রাইভিং ভিসা আসেন, না হলে এই আমেল মন্দির ভিসা আসেন, সেটাই ভালো হবে। এসব ফ্রি ভিসার থেকে বাইরে কাজ করে 2500 রিয়াল ইনকাম করার পরে যে আমি দেশে পাঠানোর জন্য আমার কাছে 1100 রিয়াল আছে, বুঝুন।